আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বর্তমানে চারা লাউ গাছে কোন খাদ্য দিলে খুব দ্রুত গাছের মাঝখান থেকে প্রতিটা অংশ থেকে ডোক ছাড়বে এবং গাছগুলি মাত্র ৪৫ দিনের ভিতরে ফল ফুল দেওয়া শুরু করবে। বন্ধু, বর্তমানে আমি আমার গাছের গোড়ায় রাসায়নিক সার ছড়াচ্ছি, দেখতে পাচ্ছ। এবং এই গাছটায় দেখো ৩টে বা ৪টি পাতা হয়েছে এবং এই পাশের এই গাছটায় কিন্তু ২টি পাতা, গাছের পাতাও কিন্তু খেয়ে নিচ্ছে। এ নিয়ে পরিচর্যা নিয়ে এক এক করে কিন্তু ভিডিও আনবো। দর্শক বন্ধু, বর্তমানে তোমরা চারা লাউ গাছকে খুব দ্রুত বান বা মাচায় তোলার জন্য কোন কোন সার এখানে ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই চলো বন্ধু, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। বন্ধু, এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি বা বর্ষা হচ্ছে, এই বৃষ্টি বা বর্ষার টাইমে গাছের গোড়ায় রাসায়নিক সারের পরিমাণ বেশি দেওয়া যাবে না, তবে অল্প অল্প পরিমাণে দিতে হবে। এবং রাসায়নিক সার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এলাকা ভিত্তিক, আপনার জেলা ভিত্তিক যদি বৃষ্টি বা বর্ষা থেমে থাকে তবেই কিন্তু দেওয়া যায়, নতুবা কিন্তু গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের গোড়া পচে গাছগুলি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বর্ষাকালীন ক্ষেত্রে অবশ্যই বৃষ্টি থেমে থাকলে তবে রাসায়নিক সার দেবেন, নতুবা দেবেন না। এতে করে আপনারই কিন্তু সমস্যা হতে পারে। তাই প্রত্যেক চাষির কিন্তু আগে থেকে আমি সতর্ক করে দিই। বন্ধু, বর্তমানে এই লাউ গাছের ক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে আমি রাসায়নিক সার এখানে জোগাড় করেছি ২ রকম রাসায়নিক সার। ১ নম্বরে দানা সার জোগাড় করেছি আর ২ নম্বরে আমি এখানে গুঁড়ো সার জোগাড় করেছি। হ্যাঁ বন্ধু, আমি দানা সার হিসেবে প্রত্যেক চাষিকে রিকমেন্ড করে থাকি, যারা লাউ চাষ করেন, লাউ গাছগুলি দ্রুত গতিবৃদ্ধি করতে চান, গাছগুলিতে ফুল ফল আনতে চান, তারা এখানে ব্যবহার করবেন। অবশ্যই আমি বলবো আপনারা গোমরের ১৪-৩৫-১৪ এবং তার সাথে কিছু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট, যা লাউ গাছের ক্ষেত্রে সালফারের দরকার রয়েছে, এই সালফার সম্পূর্ণটাই লাউ গাছ কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট থেকে পেয়ে যাবে। তাই লাউ গাছের ক্ষেত্রে যদি গাছের খুব দ্রুত গতি বৃদ্ধি করতে হয়, আমরা ১৪-৩৫-১৪ দেবো। কারণ এর ভিতরে ১৪% নাইট্রোজেন, ৩৫% ফসফেট এবং ১৪% পটাশ, যা খুব দ্রুত গাছের গতি বৃদ্ধি করে এবং গাছের ডোক ছাড়তে সাহায্য করে। তাই ১৪-৩৫-১৪ এবং সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। সিঙ্গেল সুপার ফসফেটে সালফার রয়েছে, যা গাছের আরও বেশি পরিমাণে গতিটা ত্বরান্বিত করতে সাহায্য করবে। তাই সিঙ্গেল সুপার ফসফেট এবং ১৪-৩৫-১৪ আমি এখানে ব্যবহার করেছি। তোমরা ১৪-৩৫-এর পরিবর্তে RCF এর পুনঃপূর্ণ লাল সুফলা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলেও তোমার লাউ গাছের কিন্তু খুব দ্রুত গতি বৃদ্ধি পাবে এবং লাউ গাছের কিন্তু ডোক ছেড়ে গাছগুলি কিন্তু মাচার বা বান বা মাচার দিকে ধাবিত হবে। তাই দর্শক বন্ধু, যারা যারা লাউ চাষ করেছেন, লাউ গাছে রাসায়নিক সার দিতে চান, তারা এই সংক্ষিপ্ত ভিডিওটা দেখবেন। মাত্র ৩ মিনিটের ভিডিওটা অনেক আপনাদের উপকারে আসবে। আর কে কে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কমেন্টে কমেন্ট করবেন, এবং যারা অনেক দিন পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে কে লাউ চাষ করছো সেটাও কমেন্টে লিখে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।